হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শিখব কিভাবে প্রফেশনাল ভাবে একটি প্রেজেন্টেশন তৈরি করতে হয় গুগল স্লাইডস ব্যবহার করে, যাতে আপনি 100% নিশ্চিতভাবে প্রেজেন্টেশনের মধ্যে 10-এ 10 পাবেন। বাকিটা নির্ভর করবে আপনার প্রেজেন্টেশন স্কিলসের উপরে। আমি জাস্ট আপনাকে বানানোর নিয়মটা দেখিয়ে দিচ্ছি। আমি সবার ক্রমে চলে যাচ্ছি। আমার ইমেল সিলেক্ট করলাম, অ্যাপস থেকে স্লাইডস ওপেন করলাম, আরেকটা কাজ করতে হবে, এখান থেকে গুগল ডক্স ওপেন করলাম, এখানে যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আছে অথবা আনটাইটেল ডকুমেন্ট, এটা ওপেন করলাম। এটা আমি আগে থেকে বানিয়ে রাখছিলাম চ্যাটজিপিটি ব্যবহার করে। এখানে আমার সকল তথ্য আছে, অর্থাৎ প্রত্যেকটা স্লাইডের ডিটেলস এখানে আছে। আমাদের টপিক হলো ইম্পর্টেন্স অফ ফিমেল এডুকেশন। আমি স্লাইডস যাচ্ছি, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করছি। তারপর আপনারা একটা ইন্ট্রোডাকশন স্লাইড তৈরি করবেন, যেটা একটা ছবির মাধ্যমে করবো, যেটা বেস্ট হবে। ইনসার্টে যাচ্ছি, ইমেজ থেকে আপলোড ফ্রম ইউর কম্পিউটার। এখন আমি আমার কাঙ্ক্ষিত ছবি সিলেক্ট করে নিলাম, তারপর এখান থেকে ওপেন করে দিলাম। ওকে, এখন এটাকে আমি ব্যাকগ্রাউন্ডে সেট করব। সেজন্য রাইট ক্লিক করে একদম নিচে সেট অ্যাজ ব্যাকগ্রাউন্ড। ওকে, একটা থিম নিয়ে নিচ্ছি। এই থিমটা ভালো মনে হচ্ছে, নিলাম। এখন এই থিমটাকে একটু মডিফাই করতে হবে। রাইট ক্লিক করার পরে অ্যাপ্লাই লেআউট, সেখান থেকে ব্ল্যাঙ্ক সিলেক্ট করি। ছবিটা আগের মতো হয়ে গেল। এখানে আমি সুন্দরভাবে একটা আমাদের টপিকের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে একটা ইমেজ নিলাম। এখানে আছে টপিক ইম্পর্টেন্স অফ ফিমেল এডুকেশন। নতুন একটা স্লাইড দিব, তার জন্য Ctrl+M প্রেস করলাম, নতুন স্লাইড এসে পড়লো। আর এটা হচ্ছে আমাদের আগের স্লাইড, এটা আমাদের নতুন স্লাইড। ক্লিক করে টাইটেলে গেলাম, ডক্সে এসে আমার টাইটেল সিলেক্ট করলাম, কপি করে পেস্ট করলাম। এটাকে আমি সেন্টারে নিয়ে যাব। সেন্টারে নেওয়ার জন্য এটা কেটে দিলাম, এখান থেকে সেন্টারে আনলাম, একটু বড় করে কালারটা অ্যাডজাস্ট করি, আমি গোল্ডে দিচ্ছি। It looks more better. এবার আমি আমার বুলেট পয়েন্ট অ্যাড করব। বুলেট পয়েন্ট যে প্রেজেন্ট করবে তার ডিটেলস অ্যাড করলাম। স্টুডেন্ট আইডিটা দিয়ে দিচ্ছি, ধরে নিলাম একটা স্টুডেন্ট আইডিটা। এগুলোকে আমি বোল্ড করে দেবো। আমার এটা সেন্টারিং করলাম। আমি এখানে কোনো গ্যাপ চাইতেছি না, সিঙ্গেল একটা বড় করে নিই। ওকে, একটা ডিস্টেন্স রাখতে হবে টাইটেল আর প্রেজেন্টারের ডিটেলসের মধ্যে। আরেকটা স্লাইড নিয়ে নিচ্ছি। এখান থেকে আমাদের মেইনলি প্রথম স্লাইড শুরু হবে। এটা প্রথম স্লাইড, এটা দ্বিতীয় স্লাইড। এটা আসলে আমাদের বিশ্লেষণের জন্য প্রথম স্লাইড। ইনসার্ট থেকে আমি প্রথমে ইমেজটা নিয়ে নিচ্ছি, আপলোড ফ্রম ইউর কম্পিউটার। ওকে, এটা একটু ছোট করে নিই। মাইন্ডলি উল্টাপাল্টা কোনো ছবি দেওয়া যাবে না, আপনার টপিকের সাথে ম্যাচ হয় এমন ছবি অবশ্যই ইউজ করবেন। ডক্সে আসছি,
ইন্ট্রোডাকশনটা কপি করলাম, ইন্ট্রোডাকশন বড় করে নেই, কালার গোল্ডেন, এখন বুলেট পয়েন্ট। এগুলো একটু বড় করে নিতেছি। ওকে, ইন্ট্রোডাকশন ছোট লাগতেছে, একটু বড় করে নিই। Now it looks more better. 2.8. Okay. এই যে আমাদের প্রথম ইন্ট্রোডাকশন স্লাইড শুরু, আরেকটা নিয়ে নিচ্ছি, সেকেন্ড স্লাইড। Why female education is important? কপি করলাম, পেস্ট, আবার দেখা দিচ্ছি, সম্পূর্ণটা সিলেক্ট করে এখান থেকে সাইজ বাড়াবো, কালার সিলেক্ট করলাম, আর আমাদের বুলেট পয়েন্টস একটু বড় করে নিই আবারও। এবার ইমেজ অ্যাড করব, এভাবে করে পরবর্তী স্লাইডগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা অবশ্যই এখানে থ্যাংক ইউ লেখাটা দিবেন, না হলে কিন্তু আপনাদের প্রেজেন্টেশন ইনকমপ্লিট থেকে যাবে। আমি এটা দিয়ে দিলাম, আমি এটা সেন্টারিং করে নেবো যাতে দেখতে সুন্দর লাগে আর এই জিনিসটা প্রফেশনাল লাগে। ওকে, এখন আমরা দেখবো আমাদের সবগুলো স্লাইড ঠিকঠাক হয়েছে কিনা। তার জন্য আমি স্লাইড শোতে যাচ্ছি, স্লাইড শোতে যাওয়ার পরে আমি দেখবো সবগুলো স্লাইড ঠিক আছে কিনা। হ্যাঁ, আমার সবগুলো স্লাইড ঠিক আছে। এখন আমি ট্রানজিশন অ্যাড করবো, ট্রানজিশন সিলেক্ট করে এখানে যে নোন লেখা আছে এখান থেকে আপনারা আপনাদের পছন্দের ট্রানজিশন দিয়ে দেবেন। আমি এখানে সাইড ফ্রম রাইট দিয়ে দিলাম, আমার কাছে এটা ভালো মনে হচ্ছে। অ্যাপ্লাই টু অল স্লাইডস করলাম, এতে করে সবগুলো স্লাইডে অ্যাপ্লাই হয়ে গেল। এই যে এখানে দেখতে পাচ্ছেন এই চিহ্নটা, এই লোগোটা আসলে আপনি বুঝবেন যে আপনার প্রত্যেকটা স্লাইডেই ট্রানজিশন অ্যাড হয়ে গিয়েছে। আমরা এটা চেক করার জন্য স্লাইড শোতে প্রেস করব, ওটা অ্যাডজাস্ট করে নিচ্ছি আগে। ডান, স্লাইড শোতে ক্লিক করছি, সবগুলো স্লাইডই একদম পারফেক্ট ভাবে
ট্রানজাকশন অ্যাড হয়েছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, আপনি এটাকে হবে সেভ করবেন। অনেকে এটাকে পিডিএফ আকারে সেভ করে, আমরা সেটা করব না। আমরা এখান থেকে ফাইলসে যাব। ফাইলসে যাওয়ার পরে এখানে আসবে ডাউনলোড। এখানে আমরা অবশ্যই পাওয়ার পয়েন্ট সিলেক্ট করব। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ব্র্যাকেটে পিপিটিএক্স লেখা থাকবে। আপনি যদি এটা ইউজ না করেন তাহলে আপনি যখন ভার্সিটির কম্পিউটারে এটা ওপেন করবেন তখন এটা ঠিকভাবে ওপেন হবে না। আপনি যদি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট পিপিটিএক্স সিলেক্ট করেন তাহলে আপনি এটা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটা ওপেন করতে পারবেন এবং গুগল স্লাইডসও ওপেন করতে পারবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার যদি কোনো সাহায্য লাগে অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং ভিডিওটি অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ।